চলো বন্ধুরা, আমরা সেন্টেন্স আইডেন্টিফিকেশনের কিছু প্র্যাকটিস করি। তোমরা তো অবশ্যই বেসিকটা শিখে নিয়েছো। এখন আমরা ক্রমান্বয়ে খালি প্র্যাকটিস করব। ওকে, আসো প্র্যাকটিসের ক্ষেত্রে দেখো, তোমাদের যে কৌশলগুলো আমি শিখিয়েছিলাম, হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে সেই কৌশলগুলো। দেখো, আই যেই বাক্যের সাবজেক্ট থাকে তাকে বলা হয় অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ প্রশ্নবোধক চিহ্ন হলে তাকে বলা হয় ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ এমন চিহ্ন থাকবে। প্লিজ, প্লিজ থাকা মানে হচ্ছে ইম্পারেটিভ, তাই না? ইম্পারেটিভ, ইম্পারেটিভ প্লিজ থাকা। এই ধরনের চিহ্ন থাকা মানে হচ্ছে এক্সক্লামেটরি। হ্যাঁ, এক্সক্লামেটরি। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে বলো কি রয়েছে, সাবজেক্ট রয়েছে। হ্যাঁ, এরপর দেখো তোমরা এটা দেখো সবাই একটু, ক্যান, বাক্যের শুরুতে কি আছে, ক্যান রয়েছে এবং এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডোন্ট, ডোন্ট দিয়ে বাক্য শুরু হওয়া মানে হচ্ছে ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য, হ্যাঁ, ওকে, এইটা মানে হচ্ছে এক্সক্লামেটরি। হ্যাঁ, এক্সক্লামেটরি। ওকে, দেই সাবজেক্ট দিয়ে শুরু হওয়া মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, প্রশ্নবোধক চিহ্ন মানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? ওকে, তাহলে তোমরা যারা এখন কম মানে মানে ভালো বুঝতে পারছো না, তাদের জন্য বলছি, তোমরা বেসিকটা দেখো, বারবার দেখো এবং প্র্যাকটিস করো। ওকে, প্র্যাকটিসে লেখার প্রয়োজন নাই, তুমি জাস্ট চিন্তা করবে আর আমার সাথে অ্যাডজাস্টমেন্ট করবে যে আমি বুঝতে পেরেছি। ওকে, চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে নিয়েই করব। তোমরা আগে বলবে, আমি তারপরে বলবো, ঠিক আছে? ক্লোজ দ্য ডোর, দেখো তো ভার্ব দিয়ে শুরু হয়েছে। যদি কোনো বাক্য ভার্ব দিয়ে শুরু হয় তার নাম কি বলো তো? এরকম ভার্ব থাকবে প্লাস অবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকবে না। ইম্পারেটিভ। এই যে আল আস, এমন চিহ্ন হলে যেন কি হয় বলো তো? এক্সক্লামেটরি সেন্টেন্স। কি বলো তো? এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, শি লিভস, যদি কোনো বাক্যের সাবজেক্ট থাকে তাকে বলা হয় কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে প্রশ্নবোধক চিহ্নটা হওয়া মানে হচ্ছে কি বলতো? ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ওকে, এই যে ডোন্ট দিয়ে বাক্য শুরু হওয়া মানে কি বলতো? ডোন্ট, ডোন্ট ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট এবং প্লিজ, হ্যাঁ, খেয়াল রাখবে তোমরা এগুলো। আচ্ছা, হোয়াট, হোয়াট আ শেম, কি লজ্জা, এই যে দেখছো এক্সক্লামেটরি সেন্টেন্স। হ্যাঁ, এক্সক্লামেটরি সেন্টেন্স। আই ফিনিশড মাই হোমওয়ার্ক, এটা কি বলতো? যে আই ফিনিশড, সাবজেক্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স। ডিড ইউ, দেখছো প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে রিড দিয়ে বাক্য শুরু হয়েছে, রিড, রিড ভার্ব দিয়ে শুরু হয়েছে। দেখো ভার্ব দিয়ে শুরু হওয়া, প্লিজ থাকা, PLEA, প্লিজ থাকা, আর ডোন্ট দিয়ে শুরু হওয়া, হ্যাঁ, আর লেট দিয়ে শুরু হওয়া, লেট। এই যেটাই থাকুক না কেন তার নাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স একটু খেয়াল করো, ভার্ব থাকা, প্লিজ থাকা, ডোন্ট থাকা, লেট থাকা, আর প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে এটা, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, এটা হচ্ছে কি বলতো? এক্সক্লামেটরি সেন্টেন্স। তো তিনটা হয়ে গেল, তিনটা তো হয়েই গেল আমাদের। হ্যাঁ, 1 2 3। তাহলে হচ্ছে আমাদের যদি বাক্যের শুরুতে মে অথবা লং থাকে, মে অথবা লং থাকে, এরপরে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, এটা হচ্ছে অপারেটিভ। আর নর্মাল সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে হুররে আছে, হুররে, কি বলতো এটা? এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি। বলো, দ্য সান, সূর্য আছে, অ্যাসার্টিভ, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ, বি অনেস্ট, ইম্পারেটিভ, এই চিহ্ন আছে, এক্সক্লামেটরি, মাই ব্রাদার ইজ এ ডক্টর, মাই ব্রাদার, সাবজেক্ট আছে, অ্যাসার্টিভ, যে হ্যাভ আ, হ্যাভ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ। দেখো লেটস আছে, লেটস গো,
আমাদের বলেছি লেট দিয়ে শুরু হওয়া মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ও নো, এই যে এমন চিহ্ন আছে। এক্সক্লামেটরি সেন্টেন্স, দ্য বেবি, অ্যাসার্টিভ সেন্টেন্স, ডু আছে এবং প্রশ্নবোধক চিহ্ন আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্স চিনতে তোমার কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিপ, কিপ আছে প্রথমে, ভার্ব আছে, imperative sentence. So, exclamatory sentence. We visited our grandparents. We, subject আছে, assertive sentence. প্রশ্নবোধক চিহ্ন আছে, interrogative sentence. Please দিয়ে শুরু হয়েছে, imperative sentence. এই চিহ্ন আছে, exclamatory sentence, তাই না? he reads, কিছু করার নাই, প্রথমে হি আছে না, assertive sentence, এমন চিহ্ন আছে, interrogative sentence. নেভার টেল এ লাই, এই যে নেভার কিন্তু কি অ্যাডভার্ব, যে ঠেলা লাই সাবজেক্ট নাই, ইম্পারেটিভ সেন্টেন্স, এই যে এমন চিহ্ন আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স। আই থিঙ্ক তোমার সেন্টেন্স চিনতে কখনোই সমস্যা হওয়ার কথা নয়। এই টপিক কমপ্লিটলি ফিনিশড, আর প্র্যাকটিস লাগবে না।